আজকে আমরা শিখব কিভাবে একটি সিমপ্লেক্স মেশিনের উৎপাদন বের করতে হয়। উৎপাদন বের করার জন্য আমাদের কিছু তথ্যের প্রয়োজন হবে। মেশিনের স্পিড, স্পিন্ডেল সংখ্যা, রোভিং টিপিআই, রোভিং হ্যাঙ্ক। এখানে কিছু তথ্য দেওয়া আছে। স্পিড আছে 1000 আরপিএম, স্পিন্ডেল সংখ্যা 144, রোভিং টিপিআই 0.80, রোভিং হ্যাঙ্ক 0.65। এখন আমরা সূত্রটি লিখব। প্রোডাকশন ইজিক্যাল টু স্পিড গুণন 60 গুণন 8 গুণন স্পিন্ডল সংখ্যা। এরপর প্রথমে টিপিআই দিয়ে ভাগ হবে, এরপর 36 দিয়ে ভাগ, এরপর 840 ভাগ রোভিং হ্যাঙ্ক ভাগ 2.204। এখন প্রয়োজনীয় তথ্য দিয়ে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করলে রেজাল্ট আসে 1994 কেজি। আমি বোঝার সুবিধার্থে আবারও বলছি, অঙ্কটি অনেক দীর্ঘ মনে হলেও এটা কিন্তু ছোট্ট একটি অঙ্ক। একটু মনোযোগ দিয়ে বুঝলে এর মতো সহজ অঙ্ক আর হয় না। মূল অঙ্কটি হচ্ছে স্পিন্ডল স্পিডকে টিপিআই দিয়ে ভাগ দিলেই রেজাল্ট বের হয়ে আসে। টিপিআই দিয়ে ভাগ দিলে রেজাল্ট আসে ইঞ্চিতে। আমরা কিন্তু মূল রেজাল্ট বের হয়ে আসছে। যেহেতু উৎপাদন কেজিতে বের করতে বলা হয়েছে, তাই আমাদের আরও কিছু ক্যালকুলেট করতে হবে। টিপিআই দিয়ে ভাগ করার পর ডেলিভারি ইঞ্চিতে বের হয়েছে। উক্ত ডেলিভারিকে 36 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, ফলে ডেলিভারি ইঞ্চি থেকে গজে চলে আসলো। আমরা জানি 36 ইঞ্চি সমান 1 গজ। এরপর আবার 840 দিয়ে ভাগ করা হয়েছে। 840 দিয়ে ভাগ করার ফলে রেজাল্ট চলে আসলো হ্যাঙ্ক। এরপর এই হ্যাঙ্ককে আমরা রোভিং হ্যাঙ্ক বা কাউন্ট দিয়ে ভাগ করে দিব, ফলে রেজাল্ট চলে আসবে পাউন্ড। এই পাউন্ডকে 2.204 দ্বারা ভাগ করলে রেজাল্ট আসবে কেজি। কারণ আমরা সবারই জানা যে 2.204 পাউন্ড সমান 1 কেজি। তাহলে আমাদের অঙ্কের রেজাল্ট কেজিতে চলে আসলো। আমরা কিন্তু উপরে স্পিডের সাথে 60 গুণ করেছি। এর কারণ হচ্ছে স্পিড দেওয়া আছে আরপিএম, অর্থাৎ প্রতি মিনিটে ঘূর্ণন। যেহেতু 1 মিনিটের ঘূর্ণন দেওয়া আছে, তাই 60 দিয়ে গুণ করার ফলে মিনিট থেকে ঘন্টায় চলে গেল। অর্থাৎ আগে ছিল প্রতি মিনিটে, এখন হয়েছে প্রতি ঘন্টায়। এরপর 8 দিয়ে গুণ করা হয়েছে, ফলে উৎপাদন শিফটের বের হবে। আমরা জানি 8 ঘন্টা সমান 1 শিফট। এরপর গুণ দেওয়া হয়েছে স্পিন্ডেল সংখ্যা দিয়ে। এতক্ষণ উৎপাদন যা বের হয়েছে তা ছিল একটি মাত্র স্পিন্ডেলের। 144 দিয়ে গুণ করার ফলে 144 স্পিন্ডেলের উৎপাদন বের হলো। আশা করি অঙ্কটি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটির মাধ্যমে যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের জন্য একটি প্রশ্ন, হ্যাঙ্ককে কাউন্ট দ্বারা ভাগ করলে রেজাল্ট পাউন্ড বের হয় কেন? জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি জানতে চান তাহলেও কমেন্টস করবেন। অবশ্যই জানানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।